ভাবি, আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না, সে কি আপনাদের বাসায়? মন থেকে বলছি ভাই, আপনার মতো স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আরে ভাই, আপনার বউ তো 6 মাস আগে মারা গেছে, প্রতিদিন কেন জিজ্ঞেস করেন? বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। টুম্পা, শীতের সিজন আসছে, পিঠা বানায় খাওয়াবা না? অবশ্যই খাবো, চালের গুঁড়া কিনে নিয়ে আইসো। জানো, আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো, তুমি পারো না? তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি। আরে তাই নাকি? তাহলে কুটে দেখাও। পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি। ডাক্তার, আসতে পারি? হ্যাঁ আসেন, কি সমস্যা আপনার বলেন। ডাক্তার, সকালে খাইলে দুপুরে খিদা লাগে, দুপুরে খাইলে রাতে খিদা লাগে, ওষুধ দেন। এই নেন ওষুধ, যে কোনো মেডিকেল স্টোর থেকে কিনে নেবেন। ডাক্তার, প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে না? হ্যাঁ হবে। এই শোনো, হ্যাঁ বলো। কালকে টিকটকে একটা ভিডিও পোস্ট করছিলাম। কি ভিডিও পোস্ট করছিলা? আমার বউ অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবে। ওরে আমার বাবুটা। 350 কমেন্টস আসছে। কি বললো সবাই? সবাই বলছে কি দোয়া করব। সুস্থ হয়ে তোর দোয়া আমি করব। এই কই, তুমি খাইতে দেবা না বাইরে গিয়ে নাস্তা করব? আশেপাশের ভাবিরা কত সুন্দর সুন্দর শাড়ি পরে, চলো আমরা কিছু শাড়ি কিনে নিয়ে আসি। তোমার আলমারি তো শাড়ি দিয়ে ভরা, নতুন শাড়ি এনে রাখবা কোথায়? ঠিকই বলছো, শাড়ি কেনার দরকার নাই, চলো আগে নতুন আলমারি কিনে নিয়ে আসি। কোথায় গেছিলে? তুমি যখন যাও আমাকে কি বলে যাও নাকি? গণেশদার বাড়িতে গেছিলাম বিজয়ের কোলাকুলি করতে আর মিষ্টি দিতে। ও দাদা, কলা কত করে? এক একটা 3 টাকা। 2 টাকায় হবে? বলেন কি, কলার চোকলার দামই তো 2 টাকা। এই নিন 1 টাকা, আপনি খোসাটা রেখে আমাকে কলাটা দিয়ে দিন।